نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الجمعة وقفت الملائكة على باب المسجد يكتبون الأول فالأول ومثل المهجر الذي كمثل الذي يهدي بدنة ثم كالذي يهدي بقرة ثم كبشا ثم دجاجة فإذا خرج الإمام طووا صحفهم ويستمعون الذكر رواه البخاري ومسلم وأبو داود والترمذي والنسائي وابن ماجة والدارمي وأحمد بإسناد صحيح প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র একচ্ছত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। তিনি কারোর থেকে জন্মগ্রহণ করেননি এবং তার থেকে কেউ জন্মগ্রহণ করেননি এবং তার সমকক্ষ কেউ নেই। প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সপ্তাহের শনিবার দিন এ পৃথিবীর সমস্ত গ্রহ নক্ষত্র অর্থাৎ জামিনসমূহকে সৃষ্টি করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি তার জন্য, যিনি রবিবার দিন এ পৃথিবীর সমস্ত পাহাড়সমূহকে সৃষ্টি করে জামিনের মধ্যে প্রতিস্থাপন করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সোমবার দিন সমস্ত বৃক্ষাদিকে সৃষ্টি করে জমিনে প্রতিস্থাপন করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি মঙ্গলবার দিন এই পৃথিবীর মধ্যে যত অনিষ্টকর বিষয় আছে, দুঃখ বিপদ আপদ সৃষ্টি করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি বুধবার দিন এ বিশ্বের প্রত্যেকটি আলোকে সৃষ্টি করেছেন। প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি বৃহস্পতিবার দিন এ পৃথিবীর সমস্ত চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করে সেগুলোকে পৃথিবীতে বিস্তারিতভাবে ছড়িয়ে দিয়েছেন। এবং সর্বশেষে প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বশেষ সৃষ্টি হিসেবে হযরত আদম আলাইহিস সালামকে শুক্রবার দিন আসরের সলাতের পর থেকে শুরু করে মাগরিবের সলাতের পূর্ব মুহূর্তে সৃষ্টি করেছেন। সেই একমাত্র একচ্ছত্র রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এ পর্যন্ত সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর ওপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রমাজানের সর্বশেষ জুমা, এটি সর্বশেষ জুমা হিসেবে সাদাকাতুল ফিতর এবং ঈদগাহ বা ঈদের মাঠে যাওয়ার বিষয়ে কিছু কথা চলে আসে। তাছাড়াও যেহেতু আজকে জুমার দিন
জুমার দিন সম্পর্কে কিছু কথা শুরু করে আমার মৌলিক বক্তব্যে আমি ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। আজকে জুমার যে দিন, সেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আপনারা জানেন। এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল এবং এই দিনেই তার তওবা কবুল করা হয়েছিল এবং এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই পৃথিবীর মধ্যে অবস্থিত প্রত্যেক মানুষ এবং প্রত্যেক জিন ছাড়া যত চতুষ্পদ জন্তু আছে প্রত্যেকেই এই দিনেই কিয়ামত হবে এটা তারা জেনে এই আশঙ্কায় কিয়ামতের ভয়ে বিহ্বল থাকে। কিন্তু আমরা মানুষ এবং জিনেরা এই বিষয়ে বেখেয়াল। শুক্রবার দিন এমন একদিন যে দিনে বিশেষ কিছু কার্যাবলী আছে। যদি কোনো ব্যক্তি সে কার্যাবলীগুলো সম্পাদন করে তাহলে সে ব্যক্তি কয়েকটি চতুষ্পদ জন্তু কুরবানি করার সওয়াব পেয়ে থাকে, এটি আপনারা জানেন। তার মধ্যে প্রথম যেটির ফজিলত সেটি হচ্ছে উট কুরবানি করার সওয়াব লেখা হয়। এ পর্যন্ত আমাদের মধ্যে যারা, বিশেষ করে যারা উপস্থিত আছি, কয়েকজন উট কুরবানি করেছি? কেউ করেছেন কখনো উট কুরবানি? কেউ করেছেন? অথচ যে সমস্ত চতুষ্পদ জন্তুকে কুরবানি করা হয় তার মধ্যে সওয়াবের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উটের ফজিলত বর্ণনা করেছেন। এটি আমরা প্রত্যেক জুমাতেই পেতাম যদি কিছু কাজ করতাম। আমরা করি না। আসলে আমাদের ইমানের দুর্বলতা আছে। আমরা মনেই করি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেটি আসলেই সত্য। যদি আসলেই সত্য হতো তাহলে প্রত্যেকটি মুমিন অবশ্যই কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারত। কুরআনুল কারীম তেলাওয়াত ছাড়া আমরা পৃথিবীর সব কিছু পড়তে পারি, সব কিছু জানি। একজন মানুষ ৬০-৭০ বছরে কুরআনুল কারীমের মতো ভাষা অর্থাৎ আরবি ভাষা শিখতে পারবে না, এটা কোনো কপাল পোড়া ব্যক্তি ছাড়া কারোর পক্ষে হওয়া সম্ভব নয়। কারণ স্বয়ং আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি এই কুরআনুল কারীমের ভাষাকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ উপদেশ গ্রহণ করার মতো? তাহলে ইমানের দিক থেকে আমরা খুব দুর্বল, এটি প্রমাণিত। ২, জুমার দিনে এমন কিছু কার্যাবলী আছে, যদি কোনো ব্যক্তি সেই কার্যাবলীগুলো করে তাহলে বাসা থেকে আসার পর থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে, সাপোজ আমার মাদ্রাসা থেকে আমি এখানে এসেছি, যদি ১০০টি পদক্ষেপ আমি ফেলতে পারি, কেউ যদি আরও দূর থেকে আসে তাহলে তার পদক্ষেপের সংখ্যা আরও বেশি হবে। তাহলে কিছু কাজ যদি ২য় নম্বর পয়েন্টে কেউ করে তাহলে প্রত্যেকটি পদক্ষেপে ১ বছরের সিয়াম এবং ১ বছরের কিয়ামুল লাইলের সওয়াব লেখা হয়। জানেন, লেখা হয় প্রত্যেকটি পদক্ষেপে কয়েকটা কাজ করলে। ৩য় ফজিলত, কাজগুলোর কথা আজকে বলছি না, তবে আগে যে আসা উচিত সেটা আমি বোঝানোর জন্য কথাগুলো বলছি। ৩য় বিশেষ ফজিলত, এমন কিছু কাজ আছে যে কাজগুলো কোনো ব্যক্তি যদি জুমার দিন করে তাহলে যে জুমায় সে উপস্থিত হয়েছে সে জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত পাপ সে করে থাকবে, অগ্রিম যে পাপগুলো সে করবে আল্লাহ তাআলা সেগুলো আগেই ক্ষমা করে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। জানেন, অনেক ফজিলত আছে, কিন্তু আমরা ইবাদতের দিনকে বানিয়ে ফেলেছি ছুটির দিন। যত ঝামেলা, যত কার্যাবলী আমাদের থাকে সব শুক্রবার দিন করতে হবে। আচ্ছা, আজকে তো সময় নেই, শুক্রবার দিন আসুক, সেদিন কাজটা করব। আমরা শয়তান আমাদেরকে এমনভাবে বশীভূত করে ফেলেছে, আমাদের মাথায় খেয়াল নেই যে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির সঙ্গে একজন জিন সঙ্গীকে নিযুক্ত করে দিয়েছেন। আপনারা মনে করেছেন বা হাদিস শুনেছেন যে রমাজানের মাস আসলে সমস্ত শয়তানকে বন্দি করা হয়। জি না, সমস্ত শয়তানকে না। হাদিসে বলা হয়েছে মারাদাতিশ শায়াতিন, শয়তানদের মধ্য থেকে যে সমস্ত শয়তানেরা সবচেয়ে বড় আকারের, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অনিষ্টকর, সেই সমস্ত শয়তানদেরকে বন্দি করে রাখা হয়। এই যার ২-৩ দিন আছে ছেড়ে দেওয়া হবে, যেই সেই হয়ে যাবে। লোহা ক্যাপিটালে যেভাবে আগের মতোই বা প্রত্যেকটা অবস্থায় একই আওয়াজ হয়, আমাদের অবস্থা ঠিক তেমন। আমরা যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই সুযোগ দিতেন, যদি আমরা সেটা চাইতাম, আল্লাহ অবশ্যই দিতেন, কিন্তু আমরা
বাংলায় প্লাস পেতে চায়, ইংলিশে প্লাস পেতে চায়। আল্লাহ, রাত্রেবেলা স্টুডেন্টরা কামনা করে, আল্লাহ ম্যাথে আমি খুব দুর্বল, আজকে আমি 50 টাকা দান করেছি, এটা কবুল করে আমার ম্যাথে 80 দিয়ে দাও বা প্লাস নাম্বার দিয়ে দাও। আমি জানি বাকিগুলোতে প্লাস আসবে, এটাতে আমি দুর্বল, এগুলো আমি ঠিকই পাচ্ছি। কিন্তু এই 60-70 বছরের জীবনে এই সামান্য কতিপয় কার্যের জন্য, মানে দুনিয়াতে কিছু সুখ পাওয়ার জন্য, এমন দিন থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত একটা বিষয়কে আমরা ভুলে আছি, যে জিনিসটাও অস্থায়ী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা প্রত্যেকেই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। আর আমি আল্লাহ বলছি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাত সর্বোৎকৃষ্ট এবং চিরস্থায়ী। 60-70 বছর চিরস্থায়ী হয়? অনেকের বাবা মারা গিয়েছেন, চিরস্থায়ী হয়েছেন তারা? কোনো নবী রাসূল চিরস্থায়ী হয়েছেন? হননি। যেখানে নবী রাসূলরা চিরস্থায়ী হতে পারেননি, সেখানে আমার আপনার মতো সমস্ত পাপে লিপ্ত মানুষেরা কিভাবে চিন্তা ভাবনা করলাম যে আমাদের মৃত্যু হবে না? আসলে মৃত্যুর কথা স্মরণ করলে লাভও আছে। তো যাই হোক, আমাদেরকে কুরআন এবং হাদিসের দিকে ফিরে আসা উচিত। আজকের জুমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ কেমন ছিল। সামনে যেহেতু ঈদের পর্ব আসছে, তার ঈদ কেমন ছিল এবং এক্ষেত্রে আমাদের করণীয় এবং বর্জনীয়। আশা করি প্রত্যেক ব্যক্তি গুরুত্বের সঙ্গে আজকের সংক্ষিপ্ত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আশা করি উপকৃত হবেন। যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, হোক 29তম দিনে বা 30তম দিনে, যখনই দেখা যাবে তখন থেকে শুরু করে পরবর্তী দিন সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 2 তারিখ আগত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের প্রায় 17টি কার্যাবলী আছে। কিছু কার্যাবলী করণীয় এবং কিছু কার্যাবলী বর্জনীয়। 1, মনে রাখবেন, যখন শাওয়াল মাসের চাঁদ আমরা দেখতে পাবো, সর্বপ্রথমে শাওয়াল মাসের চাঁদ দেখার দোয়া পড়ব। মেইন যে বিষয়টা প্রথম পয়েন্টের, সেটি হচ্ছে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই আপনাকে বেশি বেশি তাকবীর দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা বেশি বেশি তাকবীর দিতেন। যেহেতু ঈদ 2টি, তাই তাকবীরের ক্ষেত্রে আল্লাহ তাআলা 2 ধরনের আয়াত 2 জায়গায় বর্ণনা করেছেন। ঈদুল ফিতরের তাকবীরের বিষয়ে আল্লাহ তাআলা 2 নং সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে তিনি বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক ব্যক্তির সহজ চান, তোমরা সহজভাবে জান্নাতে যাও তিনি চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা রমাজানের দিনগুলোকে পূর্ণ করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার তাকবীর দিতে পারো। আলামা হাদাকুম, এই কারণে যে তিনি তোমাদেরকে হেদায়াত দান করেছেন। হেদায়াত যদি তিনি আমাদেরকে না দিতেন, আপনি কি এখানে মসজিদে থাকতেন নাকি অন্য কোনো ধর্মও থাকতে পারতেন, তাই না? হেদায়াত যদি না দিতেন তাহলে রমাজানের 30 বা 29টি সিয়াম রাখতে পারতেন? বিছানায় কাত হয়ে উল্টে পড়ে থাকতেন, তাই না? তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার রহমত দ্বারা বেষ্টিত করে আমাদেরকে হেদায়াত দিয়েছেন। এই হেদায়েতের কারণেই আমাদেরকে তাকবীর দিতে হবে। তাহলে 1 নম্বর কাজ, বেশি বেশি তাকবীর দিতে হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা থেকে শুরু করে পরবর্তী দিন খতিব সাহেবের খুতবার পরবর্তী মুহূর্ত পর্যন্ত, অথবা সন্ধ্যায় চাঁদ দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত, 2টি মতই আছে। কঠিন কিছু না, যে যেভাবে পড়েন সমস্যা নাই। এবার আসুন আমরা কোন শব্দে তাকবীর দিব বা সিগাতুত তাকবীর কি হবে। আমরা মাইকে বা টিভিতে বিভিন্ন জায়গায় প্রচারে শুনে থাকি, তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই শব্দে তাকবীর দেওয়া হয়ে থাকে, শুনেন না? দেওয়া হয়ে থাকে। প্রকৃত ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন শব্দে তাকবীর দিতেন এ বিষয়ে কোনো হাদিস বর্ণিত হয়নি। যার কারণে সাহাবীদের মধ্যে কিছু সাহাবী, তাবিঈদের মধ্যে কিছু তাবিঈ এবং 4 ইমামের মধ্যে কিছু ইমাম এবং পরবর্তী মুহাদ্দিসরা নিজেরা ব্যক্তিগতভাবে যেভাবে পছন্দ করেছেন সেভাবেই তাকবীর দিয়েছেন। তাহলে এ বিষয়ে নির্দিষ্ট কোনো হাদিস বর্ণিত হয়নি। 6টি তাকবীর বর্ণনা করব। 1,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাকবীর বর্ণিত হয়েছে, তিনি তাকবীর দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সমাজে যে তাকবীর প্রচলিত, সেই তাকবীরের প্রথম অংশ এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন এবং সালাফদের মধ্যে অনেকেই দিতেন। তাকবীর নাম্বার 2, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার নিজস্ব গ্রন্থ কিতাবুল এর 71 নম্বর পৃষ্ঠায় এই তাকবীরটি নিয়ে এসে তারপরে আলোচনা করতে গিয়ে তিনি বলেন যে ওয়াইন ক্বালা, যদি কেউ বলে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ পরের অংশ যদি কেউ বলে বা যুক্ত করে বলে ফাহাসানুন, তাহলে উত্তম। তাহলে আমাদের সমাজে যে তাকবীর প্রচলিত আছে, প্রথম এবং দ্বিতীয় তাকবীর দুটিকে একত্র করে পড়া হয়, আর ব্যক্তিগতভাবে আমি এই তাকবীরটাই পাঠ করে থাকি। তাকবীর নাম্বার 3, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাকবীর দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আজাল, আল্লাহু আকবার আলা মা হাদানা, এই তাকবীর দিতেন। তাকবীর নাম্বার 4, ইবনু হুবাইব রাহিমাহুল্লাহ তিনি বলেন আহাব্বু ইলাইয়া মিনাত তাকবীর, তাকবীরগুলোর মধ্য থেকে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় তাকবীর হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদি আলা মা হাদানা আল্লাহুম্মা জাআলনা লাকা মিনাশ শাকিরিন, এই শব্দে তিনি তাকবীর দিতেন। তাকবীর নাম্বার 5, প্রখ্যাত সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কাব্বিরুল্লাহ, তোমরা ঈদের সময় আল্লাহ তাআলার তাকবীর দাও এই শব্দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা। 6 নম্বর তাকবীর, আসবাগ বিন ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি তাকবীর দিতেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দে তিনি তাকবীর দিতেন। এরপরে তিনি বলেন ওয়ামা জিত্তা, তুমি যদি বাড়িয়ে বলো, আও নাকাস্তা, অথবা এর চেয়েও কম করে বলো, আও কুলতা গায়রাহু, অথবা এছাড়া অন্য কোনো শব্দে তাকবীর দাও, ফালা হারাজ, কোনো সমস্যা নেই। তাহলে মূল কথা হচ্ছে তাকবীর কোন শব্দে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম অংশে তাকবীর দিতেন, আর বাকি তাকবীর দেওয়া যাবে না, বাকিটুকু দিলে বিদআত, এরকম বলার কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি হোক আহলে হাদিসদের মধ্যে বা অন্য কেউ কোনো আলেম যদি বলে থাকেন যে তাকবীর এছাড়া অন্য কোনো শব্দে দেওয়া যাবে না যদি বলেন, তাহলে অবশ্যই এক্ষেত্রে তাকে দলিল পেশ করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন শব্দে তাকবীর দিতেন। যদি সেটা পাওয়া যায় তাহলে আমাদের আর অন্যদিকে যাওয়ার দরকার নেই। তবে যে আমাদের যেটা মুখস্থ আছে সেটাই আমরা দেব, অর্থাৎ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সবাই এটা মুখস্থ করব। এখানে একটি কথা, পুরুষেরা জোরে তাকবীর দিবে এ বিষয়ে বাইহাকিতে হাদিস আছে, আর মহিলারা বাসায় নিশ্চুপ বা চুপে চুপে আমরা যেভাবে জিকির করি সেভাবে তাকবীর দিবে। তবে ঈদুল আজহার সময়ে এই তাকবীরই দিতে হয়। সেখানে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যায় তখন থেকে শুরু করে আইয়ামুত তাশরিকের 13 তারিখের সন্ধ্যা পর্যন্ত মোট 13 দিন এই তাকবীর দিতে হয়, জোরে জোরে দিতে হয়। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাকবীর পাঠ করার জন্য জিলহজ মাসে ওই 13 দিন বাজারে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন। যারা হজে থাকতেন মিনায় অবস্থানকালে জোরে জোরে তাকবীর দিতেন, যারা হজে গিয়েছেন হয়তোবা দেখেছেন এই তাকবীর তারা জোরে জোরে দিতেন। নাম্বার 2, ঈদের সময় আসলে দেখা যায় সাজসজ্জার কোনো কমতি থাকে না, তাই না? সাজসজ্জার ক্ষেত্রেও কিন্তু ইসলাম ধরাবাঁধা নিয়ম তৈরি করে দিয়েছে। যেমন ঈদের সময় আসলে দেখতে পাই বিশেষত যুবক ছেলেরা হাতে মেহেদি দেয়,
পুরুষেরা হাতে মেহেদি দিতে পারবে না, স্পষ্ট কথা। এ বিষয়ে কোনো মতভেদ নেই। মতভেদ থাকলে কথা ছিল, একটা স্কিপ করার সুযোগ ছিল। কোনো মতভেদ নেই। সুনানে নাসাইর দ্বিতীয় খণ্ডের হাদিস নম্বর 5027 এবং 5028 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিবুর রিজালি মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, নিশ্চয়ই পুরুষ ব্যক্তিদের সুগন্ধি হবে এমন কিছু যার রং গোপন থাকবে, প্রকাশ পাবে না, কিন্তু তার সুগন্ধি ছড়িয়ে পড়বে। এ কারণে আমরা সুগন্ধি লাগাই। এর পরবর্তীতে তিনি বলছেন, ওয়াতিবুন নিসাই মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, আর মহিলাদের সুগন্ধি হচ্ছে এমন কিছু যার রং প্রকাশ পাবে কিন্তু তার সুগন্ধিটা গোপন থাকবে। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদেরকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করেছেন যে সমস্ত মহিলারা পারফিউম বা সুগন্ধি বা আতর লাগিয়ে পরপুরুষের সামনে দিয়ে হেঁটে যায়। পরপুরুষের নাকে সেই আতর পৌঁছালে সঙ্গে সঙ্গে ওই মহিলার সাথে উপস্থিত লেখক ফেরেশতা ব্যভিচারের গুনাহ লিখে ফেলে। এ বিষয়ে হাদিস আছে সুনানে তিরমিজির 2786 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, যখন কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত আলা কওমিন, এবং কোনো সম্প্রদায়ের সামনে দিয়ে অতিক্রম করে, লিয়াজিদু মিন রিহিহা, যদি তারা তার সুগন্ধির কিছু অংশ পায়, ফাইয়া জানিয়াতুন, সেই মহিলা ব্যভিচারিণী হিসেবে আখ্যায়িত হবে। যদিও ব্যভিচার বা ব্যভিচারিণীর স্তর আছে, তবে ব্যভিচারিণীর কিছু অংশের গুনাহ হলেও তার জন্য লিখা হয়। তাহলে পুরুষ ব্যক্তিরা মেহেদি ব্যবহার করতে পারবে না যে কোনো সময়ে। তবে যে সমস্ত পুরুষ ব্যক্তিরা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চুল দাড়ি পেকে গিয়েছে তাদের কথা ভিন্ন, কারণ তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত কাজ করো, কারণ তাদের চুল এবং দাড়ি পেকে গেলে তারা হিজাব লাগায় না, মেহেদি দ্বারা রঙিন করে না। সুতরাং তাদের কর্মের বিপরীত কর্ম করার জন্য তোমরা করো। তবে এখানে আরেকটি বিষয়, মহিলাদের জন্য হাতে হোক পায়ে হোক মেহেদি সবসময় লাগিয়ে রাখা, এটা আদাতে মুস্তাহসান, অর্থাৎ খুব ভালো একটা অভ্যাস। আমরা সুন্নাত বলবো না, অর্থাৎ দিলে নেকি হবে এমন কিছু আমরা জানিও না হাদিস থেকে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় এটা আদাতে মুস্তাহসান, অর্থাৎ উত্তম একটি কাজ। এ বিষয়ে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদের দ্বিতীয় খণ্ডের 4166, অর্থাৎ 4166 নম্বরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না মুআতান মাদ্দাত ইয়াদাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিতাবিন, একদিন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা তার নিকটে একটি চিঠি দেওয়ার জন্য হাত এগিয়ে দিল। ফাকাবাদা ইয়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত টেনে নিলেন, সেটাকে নিলেন না। ফাকালাত ইয়া রাসূলুল্লাহি, তখন ওই মহিলা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদাততু ইয়াদাই ইলাইকা বিকিতাবিন ফালাম তাখুযহু, একটি চিঠি আপনাকে আমি দিলাম, সেটি আপনি গ্রহণ করলেন না। ফাকালা, তিনি বললেন, ইন্নী লাম আদরি আয়াদুম রাতিন হিয়া আও রাজুলিন, আরে আমি আসলে বুঝতে পারিনি সেটা কোনো মহিলার হাত ছিল নাকি কোনো পুরুষের হাত ছিল। কালাত বাল ইয়াদুম রাতিন, ওই মহিলা বললেন, সেটা তো অবশ্যই মহিলার হাত ছিল আর আমি তো দিয়েছিলাম। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতিম রাতিন, হাদিসের মূল অংশ, লাউ কুনতিম রাতিন, শব্দ দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লাউ, যদি, কুনতি, তুমি হতে, ইমরাতিন, কোনো মহিলা, যদি তুমি আসলেই মহিলা মানুষ হতে, লাগাইয়ারতি, তাহলে তো তুমি অবশ্যই পরিবর্তন করতে, আজফারাকি, তোমার নখসমূহকে, বিল হিন্নাই, মেহেদি দ্বারা। তাহলে এটা বোঝা যায় মেহেদি দেওয়া হাতে হোক পায়ে হোক এটা মহিলাদের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং ভালো কাজ, এটা বোঝা যায়। এই কারণে মহিলাদেরকে বেশি বেশি কী করবেন, মেহেদি কিনে দিবেন। আবার প্রত্যেক দিন হাতে দেয়, তারপরে খাবারের তরকারিতে সেটার গন্ধ আসে, এমন যেন না হয়, তবে কিনে দিবেন। এটা যেহেতু আদাতে মুস্তাহসান, ভালো কাজ, কিনে দেওয়া যাবে। তবে পুরুষেরা যে মেহেদি ব্যবহার করতে পারবে না হাতে, দাড়ি এবং চুল ছাড়া, এ বিষয়ে ফতোয়া শুনুন। ইমাম নববী রাহিমাহুল্লাহর আল মাজমু' শারহুল মুহাজ্জাব 27 খণ্ডের একটি বিখ্যাত ফেকার গ্রন্থ, সেই গ্রন্থের প্রথম খণ্ডের 294 নম্বর পৃষ্ঠায়
তিনি বলেন ওহুয়া হারামুন আলার রিজালি, মেহেদি ব্যবহার করা পুরুষদের জন্য হারাম। মাকরু বলা হয়নি, হারাম। হারাম কোন জিনিসকে বলা হয়? যে বিষয়ে অর্থাৎ যে ব্যাপারে বা যে বিষয়ে নিশ্চিত দলিল থাকে, হোক কোরআন থেকে না হয় হাদিস থেকে। এমন যদি কোনো বিষয় নিশ্চিত হওয়া যায় যেটা নিষেধ, তাহলে সেটাকে একমাত্র হারাম বলার অধিকার রাখেন মুহাদ্দিসরা। তাহলে এই বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে, সেই হিসেবে তিনি বলছেন ওয়াহুয়া হারামুন আলার রিজালি, পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করা হারাম, ইল্লা লিহাজাতিত তাদাবি ওয়া নাহবিহি, তবে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া এবং এই রকম আরও বিভিন্ন কার্যাবলী ছাড়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বা হতেন, তখন মেহেদি দ্বারা ওই কাটা জায়গায় ঔষধ হিসেবে ব্যবহার করতেন, অর্থাৎ তাদাবি, ঔষধ বা চিকিৎসা হিসেবে সেটা ব্যবহার করা যাবে। আর অবশ্যই আমরা পুরুষেরা, বিশেষ করে যুবকরা, ঔষধের মতো চিকিৎসার জন্য হাতে মেহেদি দেই না, তাই না? অবশ্যই সাজসজ্জার জন্য দেই, আর এজন্য অবশ্যই হারাম। আমরা পুরুষেরা হাতে মেহেদি দেব না। নাম্বার 3, 2 ঈদের দিন গোসল করা সুন্নাত। সুন্নাত হচ্ছে এমন কর্ম যে কাজ যদি আপনি নিয়তে রাখেন, অর্থাৎ সওয়াবের আশায় করেন, তাহলে তার জন্য নেকি লিপিবদ্ধ করা হবে। তবে কোনো পরিত্যাগকারীকে অপমানিত হতে হবে না, অর্থাৎ শাস্তির সম্মুখীন হতে হবে না। করলে সওয়াব পাবেন, না পারলে সওয়াব থেকে বঞ্চিত হবেন। এটি হচ্ছে সুন্নাতের সংজ্ঞা। তাহলে যে সমস্ত ব্যক্তিরা 2 ঈদের দিন গোসল করবেন সওয়াবের আশায়, তারা অবশ্যই সুন্নাত এর সওয়াব পাবেন। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি তিনি নিয়মিত গোসল করতেন কিনা। তবে এই বিষয়ে একটি খুব দুর্বল হাদিস বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজার প্রথম খণ্ডের 1315, 1315 নম্বরে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ওয়া ইয়াউমাল আদহা, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন গোসল করতেন। হাদিসের হুকুম দুর্বল, তবে সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। মুয়াত্তা মালিকের 488, 488 নম্বরে বর্ণিত হয়েছে। তিনি ঈদের দিন মুসল্লায় যাওয়ার পূর্বে, অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে ভোরবেলায় গোসল করতেন। আর এই হাদিসের ওপর ভিত্তি করে পৃথিবীর সকল মুহাদ্দিস, সকল ফকিহ একমত পোষণ করেছেন যে 2 ঈদের দিন গোসল করা সুন্নাত। আমরা চেষ্টা করব সওয়াবের আশায় গোসল করার। নাম্বার 4, 2 ঈদের দিন সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক এবং পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ঈদের মাঠে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। দামি হওয়া শর্ত না, বরং সুন্দর, মার্জিত এবং পরিচ্ছন্ন হওয়া শর্ত। যার যেমন সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেভাবে আমরা পোশাক পরিধান করে ঈদের মাঠে উপস্থিত হব। এ বিষয়ে সহিহুল বুখারীতে প্রথম খণ্ডের অর্থাৎ কিতাবুল ঈদাইন অধ্যায়ের 948 নম্বরে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি অনেক লম্বা, হাদিসটি বলছি না, তবে হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা কেন্দ্রিক বিষয় ছিল, যেখান থেকে মুহাদ্দিসগণ বলেছেন যে সামর্থ্য অনুযায়ী প্রত্যেক ব্যক্তি ঈদের মাঠে সুন্দর এবং মার্জিত ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করে ঈদের মাঠে উপস্থিত হবে। নাম্বার 5, প্রত্যেক মহিলার জন্য ঈদের মাঠে উপস্থিত হওয়া আবশ্যক। আবারও বলছি, প্রত্যেক মহিলার জন্য ঈদের মাঠে উপস্থিত হওয়া আবশ্যক। যদি একান্ত কোনো মহিলা এমন অসুস্থতায় ভোগেন যিনি বিছানা থেকে উঠতে পারছেন না, তার কথা ভিন্ন। সহিহুল বুখারীর প্রথম খণ্ডের অধ্যায় নম্বর 13, হাদিস নম্বর 971, 971। এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক মহিলার জন্য ঈদের মাঠে উপস্থিত হওয়া ওয়াজিব বা আবশ্যক। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নু'মারু আন নাখরুজা ইয়াউমাল ঈদি, আমাদের মধ্যে প্রত্যেকটি মহিলা 2 ঈদের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঈদের মাঠে বের হওয়ার জন্য আমরা নির্দেশ প্রাপ্ত হতাম। হাত্তা নুখরিজাল বিকরা মিন খিদরিহা, এমনকি পর্দার অন্দরমহলে যে সমস্ত যুবতীরা থাকতো তাদেরকেও আমরা ঈদের মাঠে শরীক করতাম বা বের করতাম। হাত্তা নুখরিজাল হুইয়াবা, এমনকি যে সমস্ত মহিলাদের পিরিয়ড চলছে তাদেরকেও নিয়ে আমরা ঈদের মাঠে উপস্থিত হতাম। ফায়াকুন্না খালফান নাস, সমস্ত মহিলারা
পুরুষদের পিছনে তারা সালাত আদায় করতেন বা থাকতেন। ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারা সকলেই পুরুষদের তাকবীরের সঙ্গে মনে মনে তাকবীর দিতেন। ওয়ায়াদউনা বিদুআইহিম, এবং তারা তাদের দোয়ার সঙ্গে শরীক হতেন। ইয়ারজুনা বারাকাতা যালিকাল ইয়াওমা ওয়া তুহরাতাহু, এবং ঈদের দিনের পবিত্রতা এবং ঈদের দিনের বরকত তারা আল্লাহ তাআলার নিকটে কামনা করতেন। তাহলে প্রত্যেক মহিলা ঈদের মাঠে উপস্থিত হতেন। উপস্থিত হওয়াটা এটি ফরজ বা ওয়াজিব বুঝায়। তবে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রীদেরকে বা কন্যাদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য নির্দেশ দিতেন, এমন যদি ঘটনা আমরা জানি তাহলে অবশ্যই বুঝতে পারা যাবে অবশ্যই এটি আবশ্যক। এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের 2054 2054 নম্বরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বানাতিহি ওয়া নিসাআহু আইয়াখরুজনা ফিল ঈদাইন, নিশ্চয়ই তিনি তার স্ত্রীদেরকে এবং তার কন্যাদেরকে দুই ঈদের দিনে ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দিতেন। তাহলে এখান থেকে অবশ্যই আবশ্যিকতা বোঝা যায়। আরেকটি হাদিস বর্ণনা করলে বুঝতে পারা যাবে মহিলাদের জন্য ঈদের মাঠে উপস্থিত হওয়া আবশ্যক। সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 13 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 980 লম্বা একটি হাদিস। হাদিসের মাঝখানের অংশ, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আলা ইয়াহদানা বাসুন ইদা লাম ইয়াকুন লাহা জিলবাবুন, আমাদের মধ্য থেকে যদি কোনো মহিলার বড় কোনো চাদর না থাকে, আনলা তাখরুজা, সে মহিলা কি ঈদের মাঠে যাবে না? ফাকালা, তিনি বললেন, লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, সে ঈদের মাঠে যাওয়ার জন্য তার অপর বান্ধবীর ওড়না ধার করে হলেও ঈদের মাঠে সে যেন বের হয়। ফালিয়াশহাদনাল খায়রা ওয়া দাওয়াতাল মুমিনিন, এবং তারা সকলেই যেন কল্যাণের দিনে ঈদের মাঠে উপস্থিত হয় এবং সকল মুমিনদের দোয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখান থেকে বোঝা যায় যে সমস্ত স্থানে বা যে সমস্ত সময়ে দোয়া কবুল হয়ে থাকে তার মধ্যে ঈদের মাঠ এবং ঈদের সালাতের পূর্বে বা পরে সময়টুকুও অন্তর্ভুক্ত। তাহলে অবশ্যই আমরা আমাদের মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর মহিলাদেরকে মাঠে নিয়ে যাওয়ার বিষয়ে সৌদি আরবের ফতোয়া বোর্ড সেটাই সিদ্ধান্ত দিয়েছে। তারা শর্ত আরোপ করেছেন দুটি, যদি মহিলাদের বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে ঈদগাহে যাওয়ার পূর্বে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে এবং পর্দার কোনো ব্যাঘাত না ঘটে বা অনইসলামিক কোনো কার্যাবলী হতে পারে এমন কোনো সন্দেহ না থাকে, তাহলে অবশ্যই প্রত্যেক মহিলাকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে। প্রত্যেক ভাই তাদের বোনকে নিয়ে আসবে, প্রত্যেক স্বামী তাদের স্ত্রীদেরকে নিয়ে আসবে, এমনকি যারা ঋতুবতী মহিলা তাদেরকেও নিয়ে আসবে। তারা প্রত্যেক মহিলার পিছনে এক সাইডে অবস্থান করবে। যখন ইমাম সাহেব তাকবীর দিবেন তখন তারা মনে মনে তাকবীর দিবেন, এবং যখন ইমাম সাহেব খুতবার শেষে মুখে মুখে দোয়া পড়বেন, সকলেই আমিন বলবেন, তখন তারাও আমিন বলবেন। নাম্বার 6, বর্তমান সমাজে দেখা যায় ঈদের মাঠে আসার জন্য খুব ডাকাডাকি করা হয় মাইকে, আর মাত্র 5 মিনিট আছে, চলে আসুন, কেউ কোথায় ঘোরাফেরা করবেন না, আমরা যথাসময় ঈদের সালাত শুরু করব ইনশাআল্লাহ। এই রকমভাবে বলাটা অনেক মুহাদ্দিসরা একদম হারাম বলেছেন। তবে আমার দৃষ্টিতে আমি হারাম না বললেও মাকরুহ বলবো, অর্থাৎ অপছন্দনীয়, এটা ঠিক না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যেটা ডিজিটাল যুগ ছিল না, না ছিল কোনো ঘড়ি, না ছিল সময় দেখার মতো স্থায়ী কোনো ব্যবস্থা, তারা কিভাবে এভাবে ডাকাডাকি ছাড়া ঈদের মাঠে উপস্থিত হতেন? আর এ বিষয়ে তখন কিছুই ছিল না, ডাকাডাকি হতো না। এই বিষয়ে হাদিস আছে, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের হাদিস নম্বর 886, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, লা আযানা লিস-সালাতি ইয়াওমাল ফিতরি ওয়াল আযহা হিনা ইয়াখরুজুল ইমাম, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে যখন ইমাম সাহেব নামাজ পড়ার জন্য বের হয়ে আসতেন তখন কোনো আজান ছিল না, ওয়ালা মা বা'দাহা ইয়াখরুজু, আর যখন তিনি বের হয়ে আসতেন অর্থাৎ চলে আসতেন তারপরেও কোনো আজান দেওয়া হতো না, ওয়ালা ইকামাতা, কোনো ইকামত ছিল না, ওয়ালা নিদাআ, কোনো ডাকাডাকি ছিল না, ওয়ালা শাইআ, কিছুই ছিল না। অর্থাৎ এই বিষয়ে আমাদের কোনো কথাই হতো না। লা নিদাআ ইয়াউমাইদিন ওয়ালা ইকামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তখন কোনো ডাকাডাকিও ছিল না, একামতও ছিল না। এই কথাটা তিনি তখন আফসোস করে বলেছেন যখন পরবর্তী যুগে এই বিষয়গুলো দেখা গেছে।
তো আমি হারাম বলছি না, এটা না করাই ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সুন্নাহর প্রতি আনুগত্য পোষণ করাটাই তাকে সবচেয়ে ভালোবাসি এটা প্রমাণ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বা সবার আগে সুপারিশ করবেন তাদের জন্য যারা তার সুন্নাহর প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল ছিল। আমরা অনেক সময় দেখেন, ছোটোখাটো হোক বা বড় বিষয় হোক, অনেক সময় বলি যে এত মতভেদ, এ আলেম ওলামারা একজন এক কথা বলে, এই আরেকজন আরেক কথা বলে, কোন দিকে আমরা যাই? এটা ঠিক আছে, কিন্তু মানুষদের মধ্যে কিছু মানুষ, সাধারণ মানুষ যখন বলে এটা তেমন কিছুই না, অথচ যদি দেখেন ওই লোকটা মাদ্রাসায় কখনো পা রাখেনি, আরবিটাও পড়তে পারে না। যে লোকটা আরবি পড়তে পারে না, সবচেয়ে বড় কথা হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফতোয়া নিয়েছেন তারা চুপ থাকতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ছাত্র ছিল নাফি' রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত তাবেঈ। তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্যত্বে, অর্থাৎ তার শিষ্য হয়ে আমি 2 বছর থেকেছি। 2 বছরের মধ্যে শুধুমাত্র একটি হাদিস ছাড়া আমি আর অপর কোনো হাদিস বর্ণনা করতে শুনিনি। আর আমরা মসজিদে আসলে, বাথরুমে, বাহিরে, কবরস্থানে, ঈদের মাঠে, বাজারে, চায়ের দোকানে, সব জায়গায় ফতোয়ার ফুলঝুরি ছুটিয়ে বেড়াচ্ছি। এগুলো আসলে খুব নিন্দনীয়। আসলে কোরআন হাদিস না জানার কারণে এটা হয়ে থাকে। কারণ যে ব্যক্তি যে জিনিস জানে না সেটা যদি সে আন্দাজে বলে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যে লোক তীরন্দাজি যার শিক্ষা নেই, যে তীর চালাতে পারে না, সে কি গাছের পাখি সহজে শিকার করতে পারবে? পারবে না। 100টার মধ্যে বাই মিসিং হয়তো বা 2-1টা লাগতে পারে, আর বাকিগুলো, তাহলে 100-র মধ্যে যে 2-3 পায় সে কেমন ছাত্র? তাহলে আমাদের অবস্থা হয়েছে এইরকম। তো সাহাবীরা ফতোয়া দিতেন না, তো আমরা এই বিষয় নিয়ে এগুলো নিয়ে বাড়াবাড়ি করব না। তো আমার দৃষ্টিতেও আমি ওটাই মনে করি, যা আমরা জানি না সেটা আমরা বলবো না, যা জানি সেটা যদি সঠিক হয়, মনে করি এটাই ঠিক আছে, তাহলে আমরা সতর্কতার সাথে বলতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না জেনে বা কোথাও দেখেছি, মোবাইলে পড়েছি, স্বয়ং নিজে আগে জাস্টিফাই করে তারপরে যদি আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হই তাহলে সেটা করব। নাম্বার 7, ঈদের নামাজের পূর্বেও কোনো নামাজ নেই, পরেও কোনো নামাজ নেই। অনেকেই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ইযা জাআ আহাদুকুমুল মাসজিদা ফালইয়ারকা রাকআতাইন ক্বাবলা ইয়াজলিস। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি কখনো মসজিদে আসে, সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না বসে। এখন এই হুকুম সব জায়গায় না। ঈদের মাঠে নামাজ পড়তে গিয়েছেন, ভাবলেন 2 রাকাত পড়ি, না, কোনো সুযোগ নাই। ঈদের মাঠে গিয়ে সরাসরি বসে যেতে হবে। ঈদের মাঠে 2 রাকাত ঈদের সালাত ছাড়া কোনো সালাত নেই, পূর্বেও নেই, পরেও নেই। তবে যদি কোনো কারণে মসজিদে আদায় করি ঈদের নামাজ, তখন 2 রাকাত পড়তে পারবো, এ বিষয়ে কোনো মতভেদ নেই। তবে এই বিষয়ে মতভেদ নেই যে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়া যাবে কি যাবে না। আগেও কোনো নামাজ নেই, পরেও কোনো নামাজ নেই। এই বিষয়ে সহিহ বুখারীর প্রথম খণ্ডে 989 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াউমাল ঈদি, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার জন্য বের হতেন। ফাসাল্লা রাকাতাইনে, তিনি সরাসরি আমাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। ফালাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, এর পূর্বেও কোনো নামাজ পড়তেন না, পরেও কোনো নামাজ পড়তেন না। আমরা না জেনে বা বেশি পরহেজগারিতার খাতিরে আমরা এটা করব না। আর এ বিষয়ে আলেম ওলামারা তারাও হারাম বলেছেন। নাম্বার 8, 2 ঈদের দিনে সিয়াম পালন করা হারাম, এটা তো জানেন। বছরের 5 দিন সিয়াম পালন করা হারাম, 2 ঈদের দিন এবং জিলহজ মাসের 11, 12 এবং 13, অর্থাৎ আইয়ামুত তাশরিক বলা হয় যে দিনগুলি, ওই 3 আর 2 ঈদের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। হারাম দিনগুলিতে কেউ রোজা রাখলে অবশ্যই সে ব্যক্তি কাবিরা গুনাহ করবেন। আর আমাদের সমাজে প্রচলিত আছে যে কুরবানির ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কিছু খেতেন না, এটা ঠিক আছে। তিনি ঈদের কুরবানির মাংস দিয়ে খেতেন, এটাও ঠিক আছে। কিন্তু আমরা বলি অর্ধেক রোজা রাখা, অর্ধেক কোনো রোজা হয়? এই পরিভাষাটা কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। আমরা বিশেষ করে মহিলারা বলে থাকি, এটা বলবো না। তাহলে মূল কথা হচ্ছে 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, অর্থাৎ বছরে মোট 5 দিন রোজা রাখা হারাম। এমন যদি কারো হয়ে যায়, রোজা কাজা হয়ে গেল, ঈদের দিন থেকে শুরু করলাম, ভাবলাম আজকে এত বরকতের দিন,
ঈদ মোবারক, বরকতের দিন, রহমতের দিন, আজকে রোজা রাখি, আল্লাহ খুব খুশি হবেন। সবাই দ্বিধার চেয়ে সব খাচ্ছে আজকে, 1 মাস পর খুশিতে খাচ্ছে, আর আমি রোজা রাখছি, আর পৃথিবীতে কেউ রোজা রাখছে না, সব দৃষ্টি আমার দিকে থাকবে, রহমত আমাকে ঘিরে ধরবে। এরকম না জেনে যদি চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই ভুল হবে। আর কেউ যদি রোজা রাখেন তিনি 70টি কাবিরা গুনার মধ্যে আল্লাহ তাআলার নির্দেশকে সরাসরি অমান্য করার কারণে কাবিরা গুনাহ করবেন এবং শাস্তি পাওয়ার মতো কাজ করবেন। নাম্বার 9, ঈদের মাঠে বা ঈদের নামাজ উন্মুক্ত মাঠে আদায় করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 2য় হিজরিতে ঈদের নামাজ ফরজ হয়েছিল, অর্থাৎ সেটাকে চালু করা হয়েছিল। তখন থেকে শুরু করে তিনি মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই 8 থেকে 9 বছর তিনি সবসময় খোলা মাঠে পড়তেন। তবে সমস্যাজনিত কারণে মসজিদ বা অন্য কোথাও আদায় করা যাবে, এ বিষয়ে একটি হাদিস আছে। যদি হাদিসটি খুব শক্তিশালী তাও না, তবে খুব দুর্বল সেটাও না, কারণ হাদিসগুলোর সানাদ অর্থাৎ সূত্র বিশ্লেষণ করে হাদিসগুলোর প্রকার বের করা হয়ে থাকে। হাদিসটির হুকুম হচ্ছে জয়ীফ, অর্থাৎ সাধারণ দুর্বল। এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করেই মুহাদ্দিসরা বা ফকিহরা সকলেই একমত হয়েছেন যে 2 ঈদের নামাজ যদি কোনো সমস্যার কারণে মাঠে আমরা না পড়তে পারি, মসজিদে পড়তে পারবো। এ বিষয়ে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজার প্রথম খণ্ডের 1313 অর্থাৎ 1313 1313 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসওয়াবান নাসু মাতারুন ফি ইয়াউমি ঈদিন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার আমরা আমাদের ঈদের নামাজ বৃষ্টির মধ্যে পড়ে গেল, সবাই বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। ফাসাল্লা বিহিম ফিল মাসজিদি, তিনি আমাদের সবাইকে নিয়ে মসজিদে সালাত আদায় করালেন। হাদিসটি দুর্বল, স্বাভাবিক দুর্বল, তবে এই হাদিসের উপরেই ফকিহরা ঐক্যমত পোষণ করে ফতোয়া দিয়েছেন। ফিকহুস সুন্নাহর প্রথম খণ্ডের 237 পৃষ্ঠায় এই বিষয়ে যাবতীয় আলোচনা পাওয়া যাবে। নাম্বার 10, ঈদের মাঠে মিম্বার নিয়ে যাওয়া চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 64 হিজরি পর্যন্ত, অর্থাৎ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ 4 খলিফার সময় শেষ, তারপরেও উমাইয়া খেলাফত শুরু হয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদ এর খেলাফত শেষ, তারপরে সে যখন মারা গিয়েছে, অর্থাৎ মারওয়ান উদ্দুল হাকামের শাসনামলের সময় সর্বপ্রথম ঈদের মাঠে মিম্বার নিয়ে যাওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার ছাড়াই উপস্থিত হতেন এবং খোলা মাঠে দাঁড়িয়ে বক্তব্য দিতেন। এই বিষয়ে একটি লম্বা হাদিস বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর প্রথম খণ্ডের হাদিস নম্বর 956 956। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি একটি অনুচ্ছেদে বর্ণনা করেছেন। অনুচ্ছেদটির নাম দিয়েছেন বাবুল খুরুজি ইলাল মুসাল্লা বিগাইরি মিম্বারিন, ঈদের মাঠে যাওয়ার জন্য মিম্বার ছাড়াই যাওয়া। এই বিষয়ে যে হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন বের হতেন ঈদগাহের উদ্দেশ্যে। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, তিনি সর্বপ্রথম আমাদেরকে ঈদের নামাজ পড়াতেন। সুম্মা ইয়ানসারিফু, অতঃপর তিনি মুখ ফিরিয়ে বসতেন। ফায়াকুমু মুকাবিলান নাস, অতঃপর মানুষদের সম্মুখে দাঁড়াতেন। ওয়ান নাসু জুলুসুন আলা সুফুফিহিম, মানুষেরা তাদের কাতারে বসে থাকতো। ফায়াইদুহুম ওয়া ইউসিহিম, তিনি তাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন এবং তাদেরকে বিভিন্ন কার্যাবলীর নির্দেশ দিতেন। ফাইন কানা ইউরিদু আইয়াকতা বাহসান, যদি তিনি সেদিন কোথাও কোনো বাহিনী যুদ্ধের জন্য হোক বা ছোট যুদ্ধ যেটাকে সারিয়া বলা হয়, সেটার জন্য যদি তিনি কোনো পরিকল্পনা করতেন তাহলে সকল সাহাবীদেরকে নিয়ে ওই অবস্থায় তাদেরকে ভাগ করে ফেলতেন। আও ইয়ামুরা বিশাইইন আমারা বিহি, এবং তাদেরকে কোনো নির্দেশ দিলে ঈদের মাঠেই দিতেন। সুম্মা ইয়ানসারিফু, অতঃপর তিনি ফিরে যেতেন। ক্বালা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফালাম ইয়াজালিন নাসু আলা যালিকা, এইভাবেই মানুষেরা চলে আসছিল। হাত্তা খরজতু মা মারওয়ান ইবনুল হাকাম, একদিন আমি মদিনার গভর্নর মারওয়ান উদ্দুল হাকামের সাথে বের হলাম। ওহু আমিরুল মাদিনা, সে তখন আমির ছিল, নেতা, গভর্নর অর্থাৎ খলিফা ছিল। ফি আযহান আও ফিতরিন, কোন এক ঈদুল ফিতর অথবা কোন এক ঈদুল আজহার দিনে। ফালাম্মা আতাইনাল মুসাল্লা ইদা মিনবারুন, আমরা ঈদগাহে এসে দেখি একটি মিম্বার দাঁড় করানো। বানাহু কাসির ইবনুস সালত,
যেটি নাকি বানিয়েছিলেন কাসির বিন সল্ট নামে একজন ব্যক্তি। ফাইদা মারওয়ানু ইউরিদু আইয়ার তাকিয়াহু, আমি তার সঙ্গে গিয়েছি, তিনি সরাসরি গিয়ে মিম্বারে উঠে যাচ্ছেন, অর্থাৎ নামাজ ছাড়াই আগেই তিনি মিম্বারে উঠে যাচ্ছেন। কবলা ইউসাল্লিয়া, নামাজের পূর্বেই। ফাজাবাস্তু বিসাউবিহি, আমি তার কাপড় টেনে ধরলাম। ফাজাবাজানি ফারতাফা, তিনি আমার কাপড় ছাড়িয়ে নিয়ে উঠে গেলেন। ফাখতাবা কবলা সলাহ, দুর্ভাগ্যজনক বিষয়, তিনি সালাত আদায়ের পূর্বেই বক্তব্য দিয়ে দিলেন। ফাকুলতুলাহু, আমি পরবর্তীতে তাকে বললাম, ওয়াইয়ারতুমাল্লাহ, আল্লাহর শপথ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিবর্তন করে ফেলেছো। ফাকাল আবা সাঈদ, তখন মারওয়ানুল হাকাম সে বলছে, ক্বাদ যাহাবা মা তা'লামু, আরে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যা জানতেন সেদিন চলে গেছে, মানে আপনার ওই আগের দিনের কাহিনী, আগের দিনের ঘটনা, আগের দিনের সুন্নাহ, সেই দিনের বিষয় এখন আর চলে না, তিনি এটা বুঝাতে চাচ্ছেন। ফাকুলতু, তিনি বলেন, আমি তার কথার উত্তরে বললাম, মা আ'লামু আল্লাহি খায়রুম মিম্মা লা আ'লামু, আরে বোকা, আমি যা জানি না তার চেয়ে আমি আবু হুরায়রা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছি সেটা অসংখ্য গুণে উত্তম। ফাকাল, এটা শুনে সে চুপ হয়ে গেল এবং বলল, ইন্নান নাস লাম ইয়াকুনু ইয়াজলিসুনা লানা বা'দা সলাহ, আরে আপনি তো দেখেন, আমি যেহেতু মদিনার গভর্নর, নামাজটাও আমাকে পড়াতে হয়, খুতবাটাও আমাকেই দিতে হয়, নামাজের পরে খুতবা দিলে লোকজনেরা বসে থাকে না, তাই আমি সেটাকে নামাজের পূর্বেই করে দিয়েছি। তাহলে হাদিস থেকে কয়েকটি বিষয় জানা গেল, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিম্বার নিয়ে যাওয়া হতো না, আমরাও নিয়ে যাওয়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ। নাম্বার 11, নামাজের পূর্বে খুতবা দেওয়া যাবে না, একদম যাবে না, টোটালি যাবে না। এটা যদি কোনো আলেম বা কোনো ইমাম সাহেব করে থাকেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী কাজ করার জন্য অবশ্যই তিনি গুনাহগার হবেন। হাদিস পূর্বেও বর্ণিত হয়েছে, তবে স্পষ্ট বা লিগাল হাদিস এখন বর্ণনা করছি। সহিহুল বুখারীর প্রথম খণ্ডের 962 নম্বরে হাদিসটি সহিহুল বুখারীতে 12 জায়গায় আছে, মুসনাদে আহমদের 24 জায়গায় আছে, সুনানে তিরমিজির 2 জায়গায়, সুনান ইবনে মাজার 1 জায়গায়, সুনানে দারিমির 2 জায়গায় হাদিসটি আছে। হাদিসটি খুব সংক্ষিপ্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, শাহিদতুল ঈদ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের মাঠে উপস্থিত থাকতাম বা থেকেছি। ওয়া আবি বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2.5 বছরেও তার সাথেই ছিলাম। ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 12 বছরেও তার সাথে ছিলাম। ওয়া উসমান, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রায় 10-12 বছর সময়, সে সময়েও তার সাথে ছিলাম, অর্থাৎ প্রায় 38 বছরের কথা তিনি বললেন। ফাকুল্লুহুম কানু ইউসাল্লুনা ক্বাবলাল খুতবাতি, তারা প্রত্যেকেই খুতবার পূর্বে নামাজ পড়তেন। তাহলে নামাজটা ছিল আগে আর খুতবা হতো পরে, অর্থাৎ পরে হতো। তাহলে কোনো কারণে আমরা এটা করার চেষ্টা করব না ইনশাআল্লাহ, আমরা নামাজের পরেই খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 12, ঈদের নামাজের পর দান করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পর দান করতেন এবং নির্দেশ দিতেন। সহিহুল বুখারীর প্রথম খণ্ডের হাদিস নম্বর 964 আগের হাদিসের মতোই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ইয়াউমাল ফিত্রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2 রাকাত নামাজ পড়াতেন, অর্থাৎ 2 ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রাকাতাইনে 2 রাকাত, লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা, এই 2 রাকাতের পূর্বেও কোনো নামাজ পড়তেন না, পরেও কোনো নামাজ পড়তেন না। সুম্মা আতান নিসাআ, আমাদেরকে ওয়াজ নসিহত করে আমাদের পিছনেরা যে সমস্ত মহিলারা বসে থাকতো তাদের কাছে গিয়েও তিনি ওয়াজ নসিহত করতেন। ওয়া মাআহু বেলালুন, এবং তার সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতেন। ফাআমারাহুন্না বিসসাদাকাতি, বক্তব্যের শেষে প্রত্যেক মহিলাকে দান করার জন্য নির্দেশ দিতেন। ফাজাআলনা ইউলকিনা, আমরা দূর থেকে দেখতাম মহিলাদের মধ্যে কেউ কেউ নিক্ষেপ করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ের মধ্যে খুরসহা, কারো কারো স্বর্ণের আংটি, ওয়া সিখাবাহা, কারো কারো গলার হার। তাহলে এখান থেকে বোঝা যায় 2 ঈদের দিন দান করা সুন্নাত, আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 13, ঈদের নামাজের পর পরস্পর, অর্থাৎ মুসলিম বোনের সাথে, মুসলিম ভাইয়ের সাথে
কুশল বিনিময় করা সুন্নাহ, আমরা কোলাকুলি করি বা ঈদ মোবারক বলি, অনেকে এগুলিকে নিষেধ করে, আমি নিষেধের দৃষ্টিতে তেমন কিছুই দেখি না। তবে সাহাবীগণ পরস্পরকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটি বলতেন। আপনারা দেখেছেন ফেসবুকে অনেকেই, হাদিসের গ্রন্থে না পড়লেও ফেসবুকে অনেকেই দেখেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটি লিখিত গ্রন্থ তামামুল মিন্না এর 354 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি নিয়ে এসেছেন এবং হাদিসটি হাসান অর্থাৎ আমলযোগ্য। প্রখ্যাত তাবেঈ জুবাইর বিন নুফাইর রাহিমাহুল্লাহ, যিনি 75 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন, তিনি বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সাহাবীরা এবং তার পরবর্তীতেও ইদা ইলতাকাউ ইয়াউমাল ঈদি, যখন তারা ঈদের নামাজের পর পরস্পরের সাথে সাক্ষাৎ করতেন, ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, একজন আরেকজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আজকের দিনের সালাত, দান এবং অন্যান্য সকল কিছুই কবুল করুক। এটি তারা বলতেন, আমরা এটি বলতে পারি। এছাড়াও অপর অন্য জায়গায় ফতোয়া হিসেবে বর্ণিত হয়েছে, মুহাম্মদ বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু মা আবি উমামাতাল বাহিলি ওয়া গায়রিহি মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু উমামা আল বাহিলি এবং অন্যান্য কিছু সাহাবীদের সাথে আমি ঈদের সালাতের পর সাক্ষাৎ করতাম। ফাকানু ইযা রাজাউ মিনাল ঈদি ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, যখনই বা যে ঈদে হোক না কেন তারা ঈদের মাঠ থেকে ফিরতেন বা ঈদের মাঠে থাকতেন, পরস্পরকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে এটা কবুল করুন। এটা কিন্তু এক ধরনের দোয়া, তাই না? আর আমরা দোয়া কিন্তু করতেই পারি। তাহলে এটা আমরা বলার চেষ্টা করব। ছোট্ট একটি বাক্য সবাই আমার সঙ্গে পড়েন, তাকাব্বালাল্লাহু পড়েন, আর একটু আওয়াজে, যত আওয়াজ দিয়ে পড়া হয় কোনো পড়াশোনা সেটা তাড়াতাড়ি মুখস্থ হয়, এটা বিজ্ঞানীদের কথা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। অনুবাদ পড়েন, আল্লাহ তাআলা আমাদের এবং আপনার প্রত্যেকের ইবাদত কবুল করুন। আচ্ছা, তাহলে 13 নম্বর এটি। 14, ঈদের নামাজে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তরিক, রাস্তা পরিবর্তন করতেন। এটি খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। যদি এ বিশ্বে মুসলমান থাকে, সাপোজ ধরে নেন 220 কোটি, তাহলে সর্বোচ্চ 200 জন মানুষও করে কিনা আমার জানা নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অর্থাৎ বাসা থেকে বের হওয়ার সময় এক রাস্তা দিয়ে ঈদের মাঠে যেতেন, আরেক রাস্তা দিয়ে ঘুরে আসতেন। এটার কারণ হাদিসে যেটি বলা হয়েছে বা মুহাদ্দিসগণ যেটি বলে থাকেন, কিয়ামতের দিন এই রাস্তা তার এই ইবাদতকে কবুল করার জন্য এই ক্ষেত্রে সুপারিশ করবে, এটা বলা হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। সহিহুল বুখারীর প্রথম খণ্ডের হাদিস নম্বর 986, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন, যখন ঈদের দিন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তরিক, রাস্তা পরিবর্তন করতেন। বাড়ি থেকে বের হওয়ার সময় এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন, আরেক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বাসায় প্রবেশ করতেন। এই বিষয়ে আরও অনেক হাদিস আছে। সুনানে আবি দাউদের প্রথম খণ্ডের 1156 1156 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ইয়াউমাল ঈদি ফিত তরিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা ধরতেন, সুম্মা রাজা, অথবা তিনি ফিরে আসতেন, ফি তরিকিন আখার, অপর রাস্তা দিয়ে। এই সুন্নাত আমরা পালন করব ইনশাআল্লাহ। নাম্বার 15, যে কোনো কারণে যদি কোনো ব্যক্তির ঈদের নামাজ ছুটে যায়, তাহলে সে ব্যক্তি কাজা নামাজ নিজে নিজে আদায় করতে পারবেন। যদি জামাতবদ্ধভাবে কাজা হয়ে যায়, তাহলে জামাতবদ্ধভাবে আদায় করে নেবেন বা করতে পারবেন। যদি একাকী ছুটে যায়, তাহলে আপনারা একাকী করতে পারবেন বা পড়তে পারবেন। এ বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদ রচনা করেছেন। তিনি বলেন, বাবু ইদা ফাতাহুল ঈদু ইউসাল্লি রাকাতাইনে, যদি কোনো ব্যক্তির ঈদের সালাত ছুটে যায় কোনো কারণে বা ফৌত হয়ে যায়, সে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে নেবে। এটা রচনা করার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস গ্রন্থের যত হাদিস আছে সব হাদিসের কিছু সারাংশ টিকা হিসেবে, অর্থাৎ মুআল্লাক হাদিস যেটিকে বলা হয়, মূল হাদিসের ওপরে টেক্সট হিসেবে তিনি নিয়ে আসেন সব সময়।
এটা তার ব্যক্তিগত উসুল বা নীতি, সেটা তিনি নিয়ে এসে বলেন ওয়া কাযালিকা নিসাউ ওয়া মান কানা ফিল বুয়ুতি ওয়াল কুরা, অনুরূপভাবে মহিলাদের ক্ষেত্রে যদি ছুটে যায় তারাও 2 রাকাত আদায় করে নেবে, এবং যারা অসুস্থতার কারণে বাড়িতে থাকে তারাও আদায় করতে পারবে, এবং যারা খুব পল্লী গ্রামে অবস্থান করে অর্থাৎ যেখানে ঈদের সালাত আদায় হয় না, অনেক দূরে শহরে গিয়ে আদায় করতে হয়, তাদের মধ্যে যদি কোনো ব্যক্তির ছুটে যায় তারাও 2 রাকাত পড়তে পারবে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা, তিনি বলেছিলেন হাযা ঈদুনা আহলাল ইসলাম, নিশ্চয়ই এই 2 ঈদ হচ্ছে ইসলামের অনুসারীদের ঈদ, তাহলে প্রত্যেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়া আমারা আনাস ইবনে মালিকিন মাওলাহুম ইবনে আবি উতবাতা বিজাবিয়াতি, আর সাহাবীদের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন, তিনি যখন কোনো সফরে থাকতেন, যদি ঈদের সময় চলে আসতো, তখন তার মুক্ত করা দাস ইবনু আবি উতবাকে নির্দেশ দিতেন, বিশেষ করে একটি জায়গার কথা বলা হয়েছে বিজাবিয়াতি, সিরিয়ার জাবিয়া নামক অঞ্চলে যখন তারা ছিলেন, ঈদের সময় চলে এসেছিল, ফাজামা আহলাহু ওয়া বানিহি, তিনি তাদের সকল ছেলে মেয়ে সকল স্ত্রীদেরকে একত্রিত করার ঘোষণা দিলেন। ওয়া সাল্লাকা সলাতে আহলিল মিসরি ওয়া তাকবীরিহিম, এবং শহরের মানুষেরা যেভাবে 2 রাকাত আদায় করে, যেভাবে তারা তাকবীর দেয়, সেভাবেই তাকবীর দিলেন এবং নামাজ পড়ালেন। ওয়াকালা ইকরিমাতু, প্রখ্যাত তাবেঈ ইকরিমা ইবনু আবি আব্বাস, তিনি বলেন আহলুস সাওয়াদ ইয়াজতামিউনা ফিল ঈদি ইউসাল্লু রাকাতাইনি কামা ইয়াসনাউল ইমাম, শহরের ইমাম সাহেবরা যেভাবে 2 রাকাত আদায় করে, যদি কোনো গ্রামের দূরের লোক থাকে তারাও একজনকে ইমাম বানিয়ে ইমামতি করাতে পারবে। ওয়াকালা আতাউন, প্রখ্যাত তাবেঈ আতা ইবনে রবাহ, তিনিও এটাই বলেছেন ইদা ফাতাহুল ঈদু সাল্লা রাকাতাইনে, যদি কোনো ব্যক্তির নামাজ ছুটে যায়, অনেক সময় হয় না, হয়তোবা মনে করছে এটা তেমন গুরুত্বপূর্ণ না, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ঈদের নামাজের হুকুম সম্পর্কে মতভেদ আছে। অধিকাংশ আলেম ঈদের নামাজকে ওয়াজিব বলেছেন। ওয়াজিব কাকে বলা হয়? যে ইবাদত করতেই হবে, যে ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত, অর্থাৎ নির্দেশ দেওয়া আছে করতেই হবে, যদি কোনো ব্যক্তি তা পালন না করে তাহলে অবশ্যই সে ব্যক্তিকে শাস্তির সম্মুখীন হতে হবে। এটা হচ্ছে ওয়াজিব বা ফরজের সংজ্ঞা। তাহলে অধিকাংশ আলেমের ফতোয়া এটাই যে ঈদের নামাজ যে 2 রাকাত আমরা পড়ি এটা ওয়াজিব, এই জন্য আমি গুরুত্বের সঙ্গে বিষয়টা বলছি। তাহলে যদি কোনো ব্যক্তি ছুটে যায় 2 রাকাত হোক 1 রাকাত হোক, নামাজ শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় রাকাত আমি দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে নিজে নিজে 5 তাকবীর দিয়ে যেভাবে আমরা পড়ি সেভাবে শেষ করব ইনশাআল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কোনো ঘটনা ঘটেছে কি না সেটা যদি আমরা জানতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সমাধান পাওয়া যায়, তাই না? অবশ্যই সমাধান পাওয়া যায়। এই বিষয়ে সুনানে আবি দাউদের প্রথম খণ্ডের 1157 এবং 2339 নম্বর হাদিস, এই হাদিসটির উপর ভিত্তি করে পূর্ববর্তী আলেম যাদের কথা আমি বললাম তারা সকলেই ফতোয়া দিয়েছেন, আরও অনেকেই ফতোয়া দিয়েছেন। প্রখ্যাত তাবেঈ আবু উমাইর বিন আনাস বিন মালিক থেকে বর্ণিত আন আমুমাতিন লাহু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন চাচা থেকে হাদিস বর্ণনা করছেন যে চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ করে তার সাহাবী হওয়ার সুযোগ পেয়েছিলেন। ওই সাহাবী বা ওই চাচা তার ভাতিজাকে অর্থাৎ আবু উমাইর বিন আনাস বিন মালিককে এ সংবাদ দিয়েছেন আন্না রকবান জাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো এক ঈদের সময়ে বিশেষত 30শে শাওয়াল অর্থাৎ 30শে রমাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রোজা রেখেছিলেন 30শে রমাজান ছিল মূলত সেটা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা ভেবেছিলেন 30শে রমজান কোনো একটা দিন একদল আরোহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইয়াশহাদুনা, তারা এসে সাক্ষী দিচ্ছেন আন্নাহুম রাউল হিলাল বিলামসি, এই দলের লোকেরা গতকালকে ঈদের চাঁদ দেখেছে। তাহলে গতকালকে ঈদের চাঁদ দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কবে রোজা রেখেছেন বলেন তো? 1 শাওয়ালে রোজা রেখেছেন, অর্থাৎ সাহাবীরা চাঁদ দেখতে পাননি যে কোনো কারণে, অর্থাৎ চাঁদ দেখতে পাননি যে কোনো কারণে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা 30শে রমজান মনে করে 30 রমজানকে পূরণ করছিলেন। এটি হচ্ছে মূল ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিশ্চিত হয়ে ঘোষণা দিতে বললেন ফাআমারহুম মাইয়ুফতিরু, তোমরা ঘোষণা দিয়ে দাও প্রত্যেক সাহাবী যেন এক্ষুনি রোজা ভেঙে ফেলে। ওয়াইদা আসবাহু,
আর আগামীকাল যখন সকাল হবে আইয়াগুদু ইলা মুসাল্লাহুম, ভোর ভোর অর্থাৎ সকাল সকাল যেন ঈদের মাঠে উপস্থিত হয়। তাহলে অত্র হাদিস থেকে বোঝা গেল যে কোনো কারণে, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল না, একটা না জানা বিষয় ছিল, তাহলে যে কোনো কারণে ঈদের সালাত ছুটে গেলে একাকী হোক জামাতবদ্ধভাবে আমরা আদায় করতে পারবো। আর ছোট ছোট দুটি পয়েন্ট আছে, বলেই শেষ করবো ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 16, সলাতুল ইশরাক বা আমরা যেটিকে চাষের সলাত বা একটু দেরিতে সলাতুল দুহা আমরা বলে থাকি। সলাতুল ইশরাক যখন সূর্য উদিত হয়, হওয়ার পরে তাপ দেওয়া শুরু করে, অর্থাৎ যখন কোনো একটা মরুভূমি বা বালুময় এলাকায় কোনো একটা উটের বাচ্চাকে রেখে দিলে সূর্য ওঠার পর যখন সর্বপ্রথম উটের বাচ্চার কাছে অনুভূত হবে যে আমার শরীর গরম লাগছে, অর্থাৎ উটের বাচ্চাকে গরম করছে, এমন সময় সলাতুল ইশরাক যেটি আমরা পড়ে থাকি, যেটাকে ইশরাক বলা হয়, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের সালাত আদায় করতেন। আমরা কিন্তু অনেক দেরি করে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সলাতুল ইশরাকের সময়ের আগেই ঈদের সালাত আদায় শেষ হয়ে যেত। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, 13 নং অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার 10। তিনি বলেন বাবুত তাবকিরি ইলাল ঈদি, ঈদের সালাতের জন্য সকাল সকাল যাত্রা করা। এই বিষয়ে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, তবে মৌলিকভাবে হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদের প্রথম খণ্ডের 1135 এবং সুনানি ইবনে মাজার প্রথম খণ্ডের 1315 নম্বরে। হাদিস থেকে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। একজন সাহাবী আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন বুসর, তিনি 88 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার কথা বর্ণিত হয়েছে খরাজা মাহান্নাসি ফি ইয়াউমি ঈদিন ফিতরিন আও আযহা, তিনি কোনো এক ঈদুল ফিতির বা ঈদুল আজহার দিনে সালাত আদায়ের জন্য ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন। ফাআনকারা ইবতাআল ইমাম সাহেব দেরি করার কারণে তিনি খুব অসন্তুষ্টি প্রকাশ করলেন। ফাকাল, অথবা তিনি বললেন ইন্না কুন্না কদ ফারাকনা সাআতানা হাদিহি ওয়া যালিকা হাইনাত তাসবিহ, আরে শুনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইশরাকের এই সময়ের মধ্যেই আমাদের ঈদের সালাত শেষ হয়ে যেত। আমরা অনেক দেরি করে ফেলি, যত আগে আমরা পড়তে পারি, আগে বলতে এই না যে ফজরের আগে নিয়ে চলে যাবে, এমন না, অর্থাৎ সলাতুল ইশরাক যখন সূর্য ওঠে তার 30 মিনিট পর এমন সময় আমরা শুরু করতে পারি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সর্বশেষ পয়েন্ট নাম্বার 17, যেটি শাওয়াল মাসের সাথে সম্পৃক্ত। যারা 30টি রোজা পালন করেছেন, আপনারা জানেন আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, যেটি লেখক ফেরেশতাদেরকে বলে দিয়েছেন। আমাদের সঙ্গে 2 জন লেখক ফেরেশতা আছেন, জানেন আপনারা সবাই। 2 জন লেখক ফেরেশতাকে আল্লাহ তাআলার নির্দেশে বলে দেওয়া আছে এই বিষয়টি, যে প্রত্যেকটি সওয়াব সাধারণত 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, এবং রমাজান মাস আসলে নিয়ত অনুযায়ী সেটিকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। যে সমস্ত ব্যক্তিরা আমাদের মধ্যে রমাজানের 30টি রোজা রেখেছি, তাদের জন্য এই বিধান, সেটি হচ্ছে শাওয়ালের 6টি রোজা। আপনারা জানেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 1164 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাজানের সিয়ামগুলো রাখবে, যারা রাখে না বা অসুস্থ তাদের জন্য এই হুকুম না, যারা রমাজানের সিয়াম রাখবে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টি রোজাকে অনুগামী করবে। অর্থাৎ একটানা আমরা রেখে এসেছি, তাই না, নাকি 10 দিন গ্যাপ ছিল রমজান মাসের মধ্যে, অর্থাৎ অনুগামী করে এসেছি। এই অনুগামিতার পরে আবার শাওয়ালের 6টি রোজাকে আমরা অনুগামী করার চেষ্টা করব। যারা 6টি রোজা রাখবো তাদের ফজিলত হচ্ছে কানা সিয়ামি দাহরি, যে ব্যক্তিরা 30টি রোজা রেখেছে এবং শাওয়ালের 6টি রোজাকে পূর্ণ করে 36 বা 35, যদি 29টি হয় তাহলে 29 প্লাস 6 35 বা 36টি যে ব্যক্তি রোজা রাখবে, তাহলে পূর্ণ 1 বছর রোজা রাখলে যে নেকি লেখা হতো সেটি এই 35 বা 36টি রোজা রাখার কারণে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা আমরা সবাই জানি। 30টি রোজা 10 মাসের সমতুল্য, অর্থাৎ প্রত্যেক রোজাকে 10 দিয়ে গুণন দিলে 300 দিন হচ্ছে, আর বাকি থাকে 65 বা 66, যদিও আরবি মাস এর সময়টা একটু কম, চাঁদের উপর নির্ভরশীল। তাহলে বাকি 6টি রোজা 60 দিনের ভূমিকা পালন করে, অর্থাৎ 360 দিন। তাহলে আমরা চেষ্টা করব শাওয়ালের 6টি রোজা অবশ্যই রাখার।
আজকে আলোচনার মৌলিক বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতর কীভাবে পালন করতেন। আমি শুধু পয়েন্টগুলো একবার করে বলছি, এরপরে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এক, বেশি বেশি তাকবীর দিতে হবে। তাকবীরের শব্দ পূর্বে একবার বলেছি, আবার বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। শাওয়াল মাসের চাঁদ দেখবেন, চাঁদ দেখার দোয়া পড়বেন, তারপর থেকে শুরু করে পরবর্তী দিন সন্ধ্যা পর্যন্ত এটি পড়া যাবে। 2, ছেলেরা হাতে মেহেদি ব্যবহার করতে পারবে না, হারাম। মহিলাদের জন্য সব সময় তারা ব্যবহার করতে পারবে। 3, 2 ঈদের দিন গোসল করা সুন্নাত, যদি গোসল করি সওয়াব হবে, না করলে সওয়াব থেকে বঞ্চিত হব। 4, সামর্থ্য অনুযায়ী সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উত্তম। 5, মহিলারা, প্রত্যেক মহিলা অসুস্থ ছাড়া, যারা অসুস্থ আছে তারা ছাড়া প্রত্যেক মহিলা, এমনকি ঋতুবতী মহিলারাও ঈদের মাঠে উপস্থিত হবে ইনশাআল্লাহ। 6, ঈদের মাঠে আসার ক্ষেত্রে কোনো রকম ডাকাডাকি করার চেষ্টা করব না। 7, ঈদের নামাজের পূর্বেও কোনো নামাজ নেই, পরেও কোনো নামাজ নেই। 8, 2 ঈদের দিন এবং আইয়ামুত তাশরিক, জিলহজ মাসের 11, 12 এবং 13, এই মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম, হারাম, হারাম। যারা রোজা রাখবে তারা কাবিরা গুনাহ করবে। 9, ঈদের নামাজ উন্মুক্ত মাঠে আদায় করা সুন্নাহ, তবে সমস্যাজনিত কারণে মসজিদ বা অন্য কোথাও আদায় করতে পারবো। 10, ঈদের মাঠে কোনো রকম মেম্বার নিয়ে যাওয়া চলবে না। 11, নামাজের পূর্বে কোনো রকম খুতবা হতে দেওয়া যাবে না। 12, ঈদের মাঠে ঈদের নামাজের পর, বিশেষত খুতবার পর দান করা গুরুত্বপূর্ণ সুন্নাহ। 13, সাহাবীরা পরস্পরকে ঈদের নামাজের পর তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটি বলতেন, আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 14, ঈদের মাঠে যাওয়ার সময় এবং ফেরত আসার সময় রাস্তা পরিবর্তন করা সুন্নাহ। যদি এমন হয় রাস্তায় একটি, অন্য কোনো রাস্তা নেই, বাংলাদেশের নিয়ম হচ্ছে প্রত্যেক ব্যক্তি বা প্রত্যেক গাড়ি রাস্তার বাম দিক দিয়ে চলাচল করবে। অনেক দেশে ডান সাইড, বিভিন্ন নিয়মকানুন আছে। তাহলে আসার সময় যদি বাম সাইড দিয়ে আসি, তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু ডান দিক দিয়ে যেতে হয়। তাহলে এটাও কিন্তু রাস্তার একটা দিক পরিবর্তন করা হচ্ছে। যদি রাস্তা নাই থাকে তাহলে এটা করলে এবং নিয়ত যদি করি সওয়াবের আশায়, তাহলে আশা করি আল্লাহ তাআলা সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। 15, যে কোনো কারণে ঈদের নামাজ কাজা হয়ে গেলে অবশ্যই আমরা পরবর্তীতে আদায় করতে পারবো ইনশাআল্লাহ, এবং এক্ষেত্রে সওয়াবের কোনো কমতি হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির সাধ্যের বাইরে কিছুই করাতে চান না। এটি এমন ব্যাপক একটি আয়াত, এই আয়াত ইসলামের প্রত্যেকটি হুকুমের উপরেই চালানো যায়। জানেন, এই আয়াতের প্রথম অংশ, যেটি সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতের প্রথম অংশ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, সব আয়াতের উপরে চলে। তাহলে সওয়াব থেকে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বঞ্চিত করবেন না। 16, সলাতুল ইশরাক বা খুব ভোর সকালে ঈদের নামাজ আদায় করা সুন্নাহ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষে বা 17 নম্বরে শাওয়াল মাসের 6টি রোজা রাখা গুরুত্বপূর্ণ সুন্নাত, যদি আমরা রাখি তাহলে পুরো বছরের সিয়াম রাখার সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের রমজানের রোজাগুলো কবুল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের কার্যাবলী বিষয়ে যে আলোচনাগুলো হলো, এই হিসেব করে বা এর ওপর ভিত্তি করে, এই দলিল এবং সুন্নাহর ওপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটি ঈদ যেন হয়, আল্লাহ তাআলার নিকট সেই দোয়া করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।